হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের গন্তব্যস্থল হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ব্যাংককের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই মনের মধ্যে খুব একটা ইচ্ছা চেপেছিল থাইল্যান্ডে যাওয়ার। তো হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল আমাদের থাইল্যান্ডের ট্যুরে। কোনো প্ল্যানই তেমন ছিল না আগে থেকে। হঠাৎ করে কখন যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। অনেকের স্বপ্নের দেশ তো অনেক কিছু থাকে। কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল থাইল্যান্ডে যাওয়ার। আর সেই ইচ্ছাটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। কখন যে আমি প্লেনে বসলাম আর প্লেনটা উপরে উঠে গেল এত উপরে, আমি বুঝতেই পারলাম না। কারণ আমি তো খুব এক্সাইটেড ছিলাম। দারুণ এক্সাইটেড। আসলে উপর থেকে যখন আমি আ পাশে আমি জানালার দিকে বসেছিলাম। যখন আমি তাকালাম হঠাৎ করে তখনই দেখতে পেলাম মেঘগুলো একেবারে তুলোর মতো এত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছিল আসলে মেঘগুলো তো অনেক নিচে। তারপরে মনে হচ্ছিল হাত দিয়ে যদি আমি সেই স্নো বলের মতো ওরকম করে ধরতে পারতাম আরো ভালো লাগতো। তো কিছুক্ষণ পরেই আমাদের রীতিমতো খাবার চলে আসলো। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল ইউএস বাংলার। এখানে একটা কেক দিয়েছিল। কেকটা আমার তো খুব মজাই লেগেছে। আর ছোট একটা পানির বোতল ছিল, স্পুন ছিল, আর খিচুড়ি আর চিকেন ছিল। চিকেনের কেউ চিকেন নিতে পারে বা বিফও ছিল। তো আমি চিকেনটাই নিয়েছিলাম। তো এইভাবে গল্প করতে, করতে যখন আমি খেতে, খেতে হঠাৎ করে জানালার দিকে তাকালাম, তখন বাইরে দেখলাম অসাধারণ দৃশ্য। সুবহানাল্লাহ! এত সুন্দর দৃশ্য, এত ভালো লাগছিল, মানে মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি কাজ করছিল। মেঘগুলো মনে হচ্ছিল আমি হাত দিয়ে ২ হাত দিয়ে যদি এইভাবে এক জায়গায় করে ধরতে পারতাম, আরো ভালো লাগতো। মানে সব ভালো লাগাগুলো যেন আমার একসাথে এরকম মেঘের মতো হয়ে গেছিল। তারপরে আস্তে, আস্তে কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে আমরা থাইল্যান্ডের খুব কাছাকাছি আছি। থাইল্যান্ডের আকাশে আমরা এখন অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই আমার স্বপ্নের সেই দেশ থাইল্যান্ডে পৌঁছে যাব ব্যাংককে সুবর্ণভূমি এয়ারপোর্টে। আপনাদের কাছে উপর থেকে থাইল্যান্ডকে দেখতে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম। আর মহান আল্লাহ তাআলার রহমতে খুব ভালোভাবেই পৌঁছে গেলাম আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেই দিন বাংলাদেশের ওয়েদার খুব ভালো ছিল। আর থাইল্যান্ডে আমরা আগে গুগলে চেক করে দেখেছিলাম যে একটু ওয়েদার কেমন, কিন্তু তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। তারপরে তো সেই হাঁটা আর হাঁটা। হাঁটতে, হাঁটতে পা তো ব্যথা হয়ে যাচ্ছিল। কিন্তু সেখানে জায়গা মতো আর পৌঁছাচ্ছিলাম না। এরপরে আমাদের ব্যাগ কালেক্ট করতে হবে, লাগেজ। তো আমরা সেখানে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে আর আমি তো সেই সাথে, সাথে দেখছিলাম, একটু ঘুরছিলাম এয়ারপোর্টের মধ্যে। তারপরে লাগেজ কালেক্ট করার পরে আমরা গ্রাব কল দিলাম। কল দেওয়ার পরে আমরা যে হোটেলটি বুকিং করে গিয়েছিলাম, সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে, যেতেই এয়ারপোর্টের বাইরের দিকটা যে এত সুন্দর লাগছিল, আর সেটা পার হলেই তারপরে ব্যাংকক শহরের মধ্যে আমরা ঢুকে গেলাম আস্তে, আস্তে। আর আমি তো ২ পাশের জানালা দিয়ে দেখছিলাম
এদিকে ব্যাংকক শহরটা কেমন আর অপর দিকের শহরটা কেমন। দেখছিলাম আর আমি শুধু মুগ্ধ হচ্ছিলাম, কারণ অনেকদিন ধরেই আমার কিন্তু খুবই ইচ্ছা ছিল থাইল্যান্ডে যাওয়ার। আর সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি মহান আল্লাহর রহমতে পূরণও হয়ে গেল। তো আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে ব্যাংকক সিটি। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কিন্তু। আমি অনেক দিন পরে এই লং ভিডিওটি দিলাম। আসলে বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না অনেক ব্যস্ততার কারণে। তো দিয়েই ফেললাম। আশা করি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব ভালোই লাগছিল। আমি তো শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার সাথে আমার হাসব্যান্ডও দেখে কিন্তু মুগ্ধ হচ্ছিল। আমরা দুজন মিলে খুব এনজয় করতে করতে খুব মজার সাথে মহান আল্লাহ তাআলার রহমতে খুব ভালোভাবে হোটেল পর্যন্ত পৌঁছালাম। এরপরে আমরা যে হোটেল ঠিক করেছিলাম সেই হোটেলে পৌঁছেও গেলাম। আর এই সেই রুমের ভিতরে কি আছে আপনারা দেখে নিন। রুমটা বেশ অনেক বড়ই ছিল আর সুন্দর ছিল। এখানে ঢোকার পরপরই সোফা সেট ছিল, তারপরে টিভি ছিল। যেহেতু টিভি আমরা যে কদিন ছিলাম দেখিনি, দেখার সময় পাইনি। তারপরে এখানে একটা রাউন্ড টেবিল, তার সাথে ২টা চেয়ার। এখানে আবার ফ্রিজ আছে। তারপরে গ্লাস ছিল চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য, মগ ছিল, ২ বোতল পানি ছিল, প্লাস ছিল, হেয়ার ড্রায়ার ছিল, এখানে একটা ড্রেসিং টেবিল, তারপরে জামাকাপড় রাখার জন্য আলমারি ছিল। বাথরুমটাও খুব ভালো ছিল, ওয়াশরুমটা। আর এখানে বেডটাও বেশ বড়। আর বেডের পাশেই ছিল ব্যালকনি। ব্যালকনিতে যেয়েই আপনাদের দেখাবো কি মনোমুগ্ধকর দৃশ্য। ব্যালকনিতে আবার একটি সিঙ্ক ছিল, সেই সাথে একটি চেয়ারও ছিল। যদি আপনি একান্তে বসে এখানে কফি বা চা উপভোগ করতে চান আর সেই সাথে এই দৃশ্য উপভোগ করতে চান তাহলে এটাই বেস্ট।